আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলা নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে। আর নতুন বছর উপলক্ষে আমি একটু অন্যরকমভাবে চিকেন পোলাও একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি একটা চিকেনের প্রায় 4 ভাগের 3 ভাগ নিয়েছি। এর সাথে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি। আর এর সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ আর 3 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 3-4 বার করে পানি দিয়ে এটা আমি ধুয়ে নেব। এতে করে চিকেনের মধ্যে এক্সট্রা যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে। পরবর্তীতে চিকেন রান্না করার পরে খেতে অনেক ভালো লাগবে, গন্ধটা আসবে না, এই জন্য খেতে ভালো লাগবে। লবণ এবং ভিনেগার দিয়ে এভাবে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু এক্সট্রা যে একটা গন্ধ থাকে চিকেনের মধ্যে রান্না করার পরে ওটা আসলে কিন্তু খেতে ভালো লাগে না। এই জন্য এভাবে করে ধুয়ে নেবেন চিকেনটাকে। হাত দিয়ে ডলে ডলে এই দেখেন চিকেন থেকে কীরকম পানি বের হয়েছে। এটা আমি আরও 2-3 বার করে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। ধুয়ে নিয়েছি, এটা এক পাশে রেখে দিব। আর চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আমি এখানে রান্নাটা সয়াবিন তেলে করব, আর কিন্তু কম তেল মশলায় আজকের রান্নাটা চিকেন পোলাওটা হবে। আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে 2টা মিডিয়াম সাইজের আলু এরকম করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব। আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিব, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, তেজপাতা দিয়ে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে গোটা গোলমরিচটা ব্যবহার করতে পারেন। এরপরে চিকেনটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে চিকেনটা দিয়েছি। চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে এর কালারটা চেঞ্জ হয়ে যায়। আর কম তেল মশলায় কিন্তু এই চিকেন পোলাওটা খেতে দুর্দান্ত হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমার এই পুরো রেসিপিটা দেখে। এরপর আমি এখানে দিয়ে দিব টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটো দিয়েছি। এটা আরও প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি চিকেন এবং আলুটাকে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা 3 চা চামচ, মিশিয়ে নেব। রসুনটা একটু ভাজা হয়ে যাবে, এর মধ্যেই 30-40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া প্রায় 1 চা চামচ, আর দিয়ে দিব কাঁচামরিচ 3-4টা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। যেহেতু এর মধ্যে কোনো শুকনো মরিচটা দেব না, এজন্য কাঁচামরিচটা ব্যবহার করেছি। আর গোলমরিচ ব্যবহার করেছি ঝালের জন্য। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই। টক দই দিয়ে আবার মিশিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও
6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। 6-7 মিনিট পরে এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো গ্রেট করা আদা। চাইলে এখানে আদা বাটাটা ব্যবহার করতে পারবেন। মিশিয়ে নেব আদাটাকে। আর চিকেনটা কিন্তু অলমোস্ট প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব তেঁতুল, পাকা তেঁতুল। এটা কিন্তু অপশনাল, আপনারা যদি না চান তাহলে না দিলেও হবে, কিন্তু দিলে খেতে অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা টেস্ট আসে চিকেন পোলাওতে। মিশিয়ে নিলাম তেঁতুলটাকে। আর এই পর্যায়ে দিয়ে দিব পোলাও চাল। এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল 10 মিনিট ভিজিয়ে নিয়েছি ধুয়ে, এরপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে চিকেন এবং আলুর সাথে পোলাও চালটাকে মিশিয়ে প্রায় 3-4 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিব। আর এই চিকেন পোলাওটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, কম তেল মশলায় এই চিকেন পোলাওটা খেতে খুবই ভালো লাগে। 4 মিনিটের মতো আমি চালটা ভেজে নিয়েছি চিকেন এবং আলুর সাথে। আর এই পর্যায়ে দিয়ে দিব প্রথমে 1 কাপ পরিমাণ দুধ, এরপরে দিয়ে দিব যা চাল দিয়েছি, দুধ সহ যা চাল দিয়েছি তার ডাবল পানি দিব। এখানে আমি 6 কাপ পানি দিয়ে দিব। দিয়ে দিলাম। আর এখানে প্রায় 1.5 চা চামচের মতো চিনি অ্যাড করেছি আমি এখানে। যে কোনো পোলাওর মধ্যে কিন্তু সামান্য একটু চিনি ব্যবহার করলে পোলাওর টেস্ট বেড়ে যায় বহুগুণে। সবসময় কিন্তু একটু চিনি ব্যবহার করবেন। আর স্বাদ অনুযায়ী এখানে আমি লবণও দিয়ে দিয়েছি, আগেই লবণটা ঠিক ছিল। আর এখানে আরও 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করা। আমার কাঁচামরিচগুলোতে কিন্তু ঝাল কম, এই জন্য দিলাম। আপনারা যে কাঁচামরিচ ব্যবহার করবেন ওটার ঝাল বুঝে দিবেন। সব কিছু একসাথে মিশিয়ে নিব আর অপেক্ষা করব। চুলার আঁচটা কিন্তু হাই হিটে আছে, এখন হাই হিটে চালের পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে পানিটা টেনে এসেছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 10 মিনিট দমে রাখব। এর মধ্যে কিন্তু ঢাকনা তোলার কোনো দরকার নেই। 10 মিনিট পরে আমি এর মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হলো। এটা আরও ঝরঝরা হয়ে যাবে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে এই চিকেন পোলাওটা। একটু অন্যভাবে এই চিকেন পোলাওটা আপনাদের কাছে, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখতে কেমন হলো। এই যে দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।